হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সামনে এএনএম জিএনএম স্পেশাল কিন্তু আমরা একটা ব্যাচ কিন্তু লঞ্চ করেছি তোমাদের ফ্রি অফ কস্ট, ঠিক আছে। সামনে যাদের এএনএম জিএনএম যারা এক্সাম দিতে চলেছে তাদের জন্য এই ফ্রি ব্যাচটা কিন্তু অনেকটা কিন্তু হেল্প করবে। এই ব্যাচে কিন্তু আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং কিন্তু একদম টোটালি মিক্সড ভাবে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সারিং করাচ্ছি এমসিকিউ ফরম্যাটে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ঠিক আছে, ইংলিশ, ম্যাথ সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু হবে। একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই প্রশ্নগুলো কিন্তু যদি পড়ে যাও দেখবে অনেকগুলো কিন্তু প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। সেহেতু প্রতিদিন কিন্তু আমাদের ক্লাস করো, ঠিক আছে। এই চ্যানেল ভিজিট করো, টোটালি ফ্রি অফ কস্ট করানো হচ্ছে। আর তোমরা যদি চাও যে মক টেস্ট দিতে চাও এনএমজিএন এর জন্য, সেটা আমাদের জন্য তোমরা নিয়ে এসেছি। তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো, ঠিক আছে। প্রায় আমাদের 6+ কিন্তু মক টেস্ট তোমরা পাবে। তার সাথে আরও কিন্তু এক্সট্রা মক টেস্ট কিন্তু আমরা অ্যাড অন করবো। ম্যাক্সিমাম তোমাদের 10টা কিন্তু মক টেস্ট আমরা নেবো। তার সাথে কিন্তু তোমরা ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানে কিন্তু তোমরা নোটস কিন্তু এক্সট্রা হিসেবে পাচ্ছ। যারা যারা চাও মক টেস্ট দিতে, ঠিক আছে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। একদম স্বল্প মূল্যে কিন্তু তোমাদের মাত্র 49 টাকা তোমাদের প্রাইস রেখেছি আমরা মক টেস্টের। 49 টাকা দিয়ে তোমরা এই মক টেস্টটা নিতে পারো। তার সাথে তোমরা কিন্তু প্রয়োজনীয় নোটস কিন্তু স্টাডি মেটেরিয়াল কিন্তু নিতে পারো লাস্ট মিনিট সাজেশন হিসেবে। আর এই সমস্ত ফ্রি নোটসগুলো তো তোমরা এমনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রতিদিন তোমাদের ক্লাস করানো হচ্ছে, অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করো। আজকের ক্লাসে আমরা ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের আলো, ঠিক আছে, ক্লাস 10-এ তোমরা সকলেই পড়েছো আলো, ঠিক আছে। এই চ্যাপ্টারের যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিগুলো হবে তোমাদের এক্সামে আসার মতো, সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের এই ক্লাসে আমরা প্রায় 45টা এরও বেশি কিন্তু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যেগুলো কিন্তু এক্সামে কিন্তু আসার মতো, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আলো হলো এক প্রকার কি, ঠিক আছে। আলো হলো এক প্রকার কি, সঠিক উত্তর তোমরা সকলেই জানো আশা করি। আলো হলো, দেখো অপশন দেওয়া আছে, 4টে অপশন দেওয়া আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন বি তির্যক তরঙ্গ, অপশন সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, বি এবং সি উভয়। অর্থাৎ আলো হলো একটি তির্যক তরঙ্গ এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। বি ও ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বি এবং সি উভয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। 2 নম্বর প্রশ্ন কি বলছে না, একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? একটা যদি তোমার আলোকরশ্মি লম্বভাবে তোমার আপতিত হয়, ঠিক আছে, লম্বভাবে যদি এইভাবে আপতিত হয় তাহলে কি হবে? তার প্রতিফলন কোণের মান কত হবে? তার প্রতিফলন কোণের মান হবে 0। কি হবে? প্রতিফলন কোণের মান কি হবে? 0, ঠিক আছে, 0 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি আলোকরশ্মির আপাতন কোণ যদি 40 হলে চ্যুতি কোণ কত হবে? ঠিক আছে, একটি আলোকরশ্মির আপাতন কোণ যদি 40 হয় তাহলে তার চ্যুতি কোণের মান কত হবে? তার চ্যুতি কোণের মান হবে 100 ডিগ্রি, ঠিক আছে। কত হবে? 100 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হয়? ঠিক আছে, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হয়? 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দেখো 4টে অপশন আছে, অপশন এ 0, অপশন বি অসীম, অপশন সি 25 সেমি, অপশন ডি 1 সেমি। সঠিক উত্তর হবে অপশন বি অসীম, ঠিক আছে। একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কিন্তু অসীম পরিমাণ কিন্তু হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের প্রথম সূত্র প্রবক্তাকে। আলোর যে প্রতিসরণের যে সূত্র রয়েছে সেই প্রথম সূত্রের প্রবক্তাকে, প্রথম সূত্রটা কে দিয়েছিলেন? অপশন এ সিভি রমন, অপশন বি সেল, ঠিক আছে, স্নেল, অপশন সি টলেমি, অপশন ডি নিউটন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি টলেমি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আলোক প্রতিসরণের প্রথম সূত্র কে দিয়েছিলেন? বিজ্ঞানী টলেমি কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডার, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, এই যে তোমার আয়না সম্বন্ধীয়। ভিউ ফাউন্ডার কি ধরনের লেন্স বা কি ধরনের দর্পণ? অপশন এ কি বলছে? উত্তল লেন্স বা উত্তল দর্পণ, অপশন বি বলছে সমতল দর্পণ, অপশন সি বলছে উত্তল দর্পণ, ঠিক আছে, অপশন ডি হচ্ছে অবতল দর্পণ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি হবে সঠিক উত্তর, উত্তল দর্পণের কিন্তু উদাহরণ, ঠিক আছে। মোটর গাড়ির যে ভিউ ফাউন্ডার, ভিউ যেটাতে আমরা দেখি, ঠিক আছে, আমাদের পেছনের জিনিসগুলো যেগুলো আমরা দেখি, ঠিক আছে, কি আসছে কি আসছে না সেটা হচ্ছে তোমার ভিউ ফাউন্ডার। সেটা কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বার্নিং গ্লাস রূপে ব্যবহৃত হয় কি? বার্নিং গ্লাস রূপে কি ব্যবহার করা হয়? নিচের কোনটি ব্যবহার করা হয় বার্নিং গ্লাস রূপে? ঠিক আছে, অপশন এ বলছে উত্তল লেন্স, অপশন বি হচ্ছে অবতল লেন্স, অপশন সি সমতল লেন্স, অপশন ডি উত্তল দর্পণ, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন এ উত্তল লেন্স হয়ে যাবে সঠিক উত্তর। বার্নিং গ্লাস রূপে ব্যবহার করা হয় উত্তল লেন্স, ঠিক আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের প্রবক্তাকে। দেখো এখানে 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন সি
স্নেল হয়ে যাবে সঠিক উত্তর, স্নেল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ক্যামেরায় কি প্রকার লেন্স ব্যবহার করা হয়? একটি সাধারণ ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যামেরায় অভিসারী কিন্তু লেন্স কিন্তু তোমার ব্যবহার করা হয়। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কি? দেখো এখানে 4টে অপশন আছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ভেলোসিটি আর অ্যাম্পলিটিউড। ঠিক আছে, অ্যাম্পলিটিউড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর। ফ্রিকোয়েন্সি কিন্তু তোমার অপরিবর্তিত বা আনচেঞ্জ কিন্তু থেকে থাকে আলোর প্রতিসরণে। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, পদার্থবিদ্যায় নোবেল জয়ী সিভি রমনের গবেষণা আলোর কোন ধর্মের সাথে সম্পর্কিত? অপশন এ বিচ্ছুরণ, অপশন এ বলছে বিচ্ছুরণ, একটু ওয়েট করো, অপশন বি প্রতিসরণ, অপশন সি বিক্ষেপণ, অপশন ডি প্রতিফলন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি বিক্ষেপণ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, রঙিন কাঁচ গুঁড়ো করলে সাদা দেখা যায় এর কারণ কি? রঙিন কাঁচ গুঁড়ো করলে সাদা দেখা যায় এর কারণ কি? দেখো অপশন এ বলছে প্রতিসরণ, অপশন বি বলছে বিক্ষিপ্ত প্রতিফলন, অপশন সি বিচ্ছুরণ, অপশন ডি শোষণ। সঠিক উত্তর হবে কিসের জন্য? বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কিন্তু তোমার রঙিন কাঁচ গুঁড়ো করলে সেটি সাদা দেখায়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, রামধনু সৃষ্টির কারণ কি? 4টে অপশন আছে, বিক্ষেপণ, বিচ্ছুরণ, প্রতিফলন না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক উত্তর হবে অপশন বি বিচ্ছুরণ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রামধনু সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু রামধনু সৃষ্টি হয়, বেনিয়া সহকালে যেটা। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, রামধনুর উপরের বর্ণ কোনটি? ঠিক আছে, বে নি আ সহ ক লা, লাস্টে কি বলছে? লা, লা মানে লাল, লা মানে লাল বা রেড। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি উপরের বর্ণটা কি? উপরের বর্ণটা হচ্ছে লাল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? এবং একদম নিচের বর্ণটা হচ্ছে তোমার বেগুনি। ঠিক আছে, বে নি আ সহ কলা, আশা করি এই নিয়মটা সকলে যেন, বে মানে বেগুনি, ঠিক আছে, বে নি মানে নীল, আ মানে তোমার হচ্ছে আকাশি, ঠিক আছে, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে হচ্ছে কি কমলা, ল মানে লাল। ঠিক আছে, তাহলে রামধনু উপরে বর্ণটা কি? লাল। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়? কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয় সেটাই প্রশ্ন করা হয়েছে। লাল, হলুদ, নীল, বেগুনি, 4টে অপশন আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, লাল হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, লাল বর্ণের জন্য তোমার উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। নেক্সট 16 নম্বর প্রশ্ন, পরীক্ষামূলকভাবে, ঠিক আছে, VIDGIO তে মধ্যবর্ণ কোনটি? ঠিক আছে, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি, হলুদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সবুজ আলোয় আলোকিত ঘরে লাল ফুলকে কেমন দেখাবে? সবুজ আলোয় আলোকিত ঘরে লাল ফুলকে কেমন দেখাবে? অপশন এ সবুজ, অপশন এ সবুজ, অপশন বি সাদা, অপশন সি লাল, অপশন ডি কালো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, কালো রঙের কিন্তু দেখাবে। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, কোন দুটি বর্ণের পরস্পরের পরিপূরক? কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক হিসেবে কিন্তু থাকে? দেখো নীল ও লাল, অপশন বি বলছে লাল ও হলুদ, অপশন সি বলছে নীল ও হলুদ, অপশন ডি হচ্ছে সবুজ এবং হলুদ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, নীল ও হলুদ হয়ে যাচ্ছে দুটি বর্ণের পরিপূরক। ঠিক আছে, পরস্পরের পরিপূরক। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দেখো অপশন আছে, 4টে অপশন আছে, আগে অপশনটা দেখো তারপর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে, কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায়? কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায়? কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায়? ঠিক আছে, দেখো 4টে অপশন আছে, একটা হচ্ছে গোবর গ্যাস, অপশন বি বলছে বৈদ্যুতিক বাতি, অপশন সি হচ্ছে নন স্টের বাতি, অপশন ডি বলছে ফ্লুরোসেন্ট বাতি। সঠিক উত্তর হবে অপশন সি, নন স্টের বাতি থেকে কিন্তু তোমার অবলোহিত আলো কিন্তু পাওয়া যায়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, অবলোহিত বর্ণালী কোন যন্ত্রে শনাক্ত করা যায়? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে বোলোমিটার। ঠিক আছে, বোলোমিটারে তোমার কিন্তু শনাক্ত করা যায় অবলোহিত বর্ণালী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, আর্মস্ট্রং একক ব্যবহৃত হয় কিসে? মানে কোন ক্ষেত্রে? দূরত্ব নির্ণয়ে, গতিবেগ নির্ণয়ে, কম্পাঙ্ক নির্ণয়ে না সময় নির্ণয়? সঠিক উত্তর হবে অপশন এ, দূরত্ব নির্ণয়ে তোমার আর্মস্ট্রং কিন্তু একক ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা, আলোর প্রতিসরণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণের কোণ কত হয়? দেখো অপশন 180 ডিগ্রি, নেক্সট অপশন হচ্ছে 90 ডিগ্রি, নেক্সট 0 ডিগ্রি, নেক্সট হচ্ছে 50 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 0 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বৃহৎ নববীক্ষণে অভিলক্ষ্য হিসেবে ব্যবহার করা হয় কি? না সেটা অভিলক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে লেন্স যুগ্ম। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, জলে বায়ুর
বুদবুদ চকচকে দেখায় কিসের জন্য? ঠিক আছে, এখানে তোমার প্রতিসরণের জন্য, বিচ্ছুরণের জন্য, আলোর বর্ণের জন্য, না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য? সঠিক উত্তর হবে অপশন ডি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু এটি, মানে এই যে জলের বায়ুর বুদবুদগুলো কিন্তু চকচক কিন্তু করে বা চকচকে দেখায়। আকাশকে নীল রঙে নীল দেওয়া হলে আলোর কোন ধর্মের জন্য? ঠিক আছে, আকাশকে নীল দেওয়া হবে না, এটা হবে দেখায় আলোর কোন বর্ণের জন্য। ঠিক আছে, আকাশকে নীল রঙে দেখায় আলোর কোন বর্ণের জন্য? সঠিক উত্তর হবে দেখো বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিসরণ, প্রতিফলন। সঠিক উত্তর হবে অপশন বি, বিক্ষেপণ বর্ণে তোমার ধর্মের জন্য কিন্তু আকাশকে দেখতে নীল রঙের দেখায়। ঠিক আছে, নেক্সট 27 নম্বর প্রশ্ন, কোন প্রকার দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি হয়? দৃষ্টিক্ষেত্র, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, না সবারই একক হয়? মানে দৃষ্টিক্ষেত্র মানে অনেক দূরের জিনিস কিন্তু দেখা যায়, মানে দেখবে অনেক জনের কিন্তু দূরের জিনিস দেখতে কিন্তু অনেকটা প্রবলেম হয়, তাদেরকে কিন্তু তোমার যে মানে যাদের মাইনাস পাওয়ার, ঠিক আছে, তাদের কিন্তু এই যে উত্তল দর্পণ তোমার কিন্তু দেওয়া হয়, মানে চশমা দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কোন প্রকার দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি হয়? সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর কোন দর্পণে কম হয়? সেটা হচ্ছে তোমার অবতল দর্পণের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, রামধনু সৃষ্টির জন্য আমরা যে দুটি ঘটনাকে দেখতে পাই, একটা হচ্ছে তোমার বিচ্ছুরণ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, এই দুটো ঘটনার জন্য আমরা কিন্তু তোমার রামধনু কিন্তু দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে বিচ্ছুরণ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত আলোক রশ্মি, ঠিক আছে, সূর্য থেকে আগত আলোক রশ্মি যে তোমার সাদা যে রশ্মি আমাদের ভূপৃষ্ঠে পড়ে, সেটা কি একবর্ণী মানে একটা বর্ণের, দ্বিবর্ণী মানে দুটি বর্ণের, ত্রিবর্ণী মানে তিনটি বর্ণের, না বহুবর্ণী মানে অনেকগুলো বর্ণ আছে? দেখো, সূর্য থেকে যে আলোটা আসে সেটাকে আমরা সাধারণত বলি সাদা আলো। সেটাকে যদি কোনো প্রিজমের মধ্যে যদি ফেলা হয় তাহলে কিন্তু সেটি কিন্তু বেনিয়া সহকালে, অর্থাৎ তোমার রামধনুর যে 7টি রং, সেই 7টি রঙে কিন্তু ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলতে পারি? বহুবর্ণী রং। ঠিক আছে, ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 30 নম্বর প্রশ্ন, কোন নিচের কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়? কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়? ঠিক আছে, অপশন এ লাল, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি হলুদ। সঠিক উত্তর হবে অপশন বি, নীল হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নীল হয়ে যাবে সঠিক উত্তর। আলোক রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? যখন আলোক রশ্মি যখন বায়ু থেকে, ঠিক আছে, জলে প্রবেশ করে, ঠিক আছে, এইভাবে বায়ু থেকে যখন জলে কিন্তু প্রবেশ করে, তখন কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? তখন তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যায় বা হ্রাস পায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে কি হয়? যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে কি হয়? অপশন এ বেশি, অপশন বি কম, অপশন সি সমান, অপশন ডি কোনোটি নয়। ঠিক আছে, 4টে অপশন বললাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কম হয়। ঠিক আছে, শূন্যস্থানের চেয়ে কি হয়? কম হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে মেঘমুক্ত আকাশে কি ধরনের দেখাতো? না কালো রঙের দেখাতো। ঠিক আছে, বায়ুমণ্ডল যদি না দেখাতো তাহলে যদি আকাশ যদি মেঘমুক্ত থাকতো তাহলে কি দেখাতো? সেটা টোটালি কিন্তু কালো রঙের। কোন রঙের দেখাতো? কিন্তু কালো রঙের কিন্তু দেখাতো। ঠিক আছে, আকাশটাকে টোটাল কিন্তু কালো মনে হতো আমাদের, যে মহাবিশ্বের মতো। ঠিক আছে, মৌলিক বর্ণ কোনগুলি? ঠিক আছে, মৌলিক বর্ণ কোনগুলি এটাই তোমাদেরকে জানতে চেয়েছে, মৌলিক বর্ণ কোনগুলি? ঠিক আছে, দেখো লাল, নীল, সবুজ। এখানে কিন্তু এই যে লাল, নীল, সবুজ এই তিনটি বর্ণ কিন্তু তোমার মৌলিক বর্ণ নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, লানিস, এরকম করে মনে রাখবেন, লানিস। ঠিক আছে, লাল, নীল, সবুজ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর সবগুলি। নেক্সট 35 নম্বর প্রশ্ন, আলোক তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসংখ্যা কি হয়? আলোক তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসংখ্যা কি হয়? প্রতিসংখ্যার পরিমাণ কিন্তু কমে যায়। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 36 নম্বর প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্র কি হয়? একটি সচল বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু, একটি কোনো বিন্দু নয়, না 4টি বিন্দু? সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, একটি নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, লেন্সের মুখ্য প্রকাশ, ঠিক আছে, লেন্সের মুখ্য ফোকাস কি একটি, না দুটি, অসংখ্য, না একটিও নয়? সঠিক উত্তর হবে অপশন বি, দুটি। ঠিক আছে, লেন্সের মুখ্য ফোকাস কয়টি? দুইটি। নেক্সট প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কি হয়? লেন্সকে যদি জলে মানে নিমজ্জিত মানে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে, এটি লেন্সকে যদি জলে ডুবিয়ে রাখা হয় তাহলে তার মানে যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু বৃদ্ধি পায় না, হ্রাস পায় না, অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, বৃদ্ধি পায়। কি হবে? লেন্সের কি ফোকাস দৈর্ঘ্য কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে, 39 নম্বর প্রশ্ন, বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব গঠিত হয়, বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব গঠিত হয় কোন লেন্সে? অপশন এ বলছে উত্তল লেন্সে, অপশন বি অবতল লেন্সে, অপশন সি সমতল লেন্স দর্পণে, অপশন ডি উত্তল দর্পণে। সঠিক উত্তর হবে অপশন এ, উত্তল লেন্সে কিন্তু তোমার বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব কিন্তু গঠিত হয়। নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বক্সের ভিতর রং কি হয়? সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বক্সের ভিতর রং কি হয়? অপশন এ সাদা, অপশন বি লাল, অপশন সি হলুদ, অপশন ডি কালো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি কালো। ঠিক আছে, অপশন ডি কালো। ঠিক আছে, 40 নম্বর প্রশ্ন আমরা কমপ্লিট, আর কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, আমরা একদম লাস্ট গোড়ায় চলে এসেছি।
একটু ক্লাসটা দেখে নাও, দিয়ে কমপ্লিট করে দেবো আমরা। লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি অসংখ্য, অপশন ডি শূন্য। সঠিক উত্তর হবে অপশন সি অসংখ্য। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অসংখ্য। নেক্সট 42 নম্বর প্রশ্ন, চক্ষু নার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত সেগুলি হলো কি? সেটা হচ্ছে তোমার দেখো চারটা অপশন আছে, ফ্লোভিয়া সেন্ট্রালিস, অপশন বি অন্ধবিন্দু, অপশন সি কার্নিয়া বা কর্নিয়া, অপশন ডি আইরিস। সঠিক উত্তর হবে কি? অপশন বি অন্ধবিন্দু। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অন্ধবিন্দু। নেক্সট 43 নম্বর প্রশ্ন, চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশন এ তরল অ্যামোনিয়া, অপশন বি তরল কার্বন ডাইঅক্সাইড বা CO2, অপশন সি তরল হাইড্রোজেন, অপশন ডি তরল নাইট্রোজেন। চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? যে আমাদের চোখের যে তোমার কর্নিয়া থাকে অভ্যন্তরে, সেটা হচ্ছে অপশন ডি তরল নাইট্রোজেন কিন্তু তোমার ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট 44 নম্বর প্রশ্ন, উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স আমি একটু আগে বললাম তোমার যাদের দীর্ঘ দৃষ্টি প্রতিকারে, ঠিক আছে, দীর্ঘ দৃষ্টি মানে যাদের অনেক দূরের দৃষ্টি ব্যাহত হয় সেটার ক্ষেত্রে কিন্তু তোমার উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হয়। আর যাদের তোমার কাছের মানে দৃষ্টি তোমার হয় সে তাদের ক্ষেত্রে কিন্তু অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, মাইনাস পাওয়ার যাদের থাকে। 45 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি? কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি? অপশন এ লাল বর্ণের, অপশন বি নীল বর্ণের, অপশন সি হলুদ বর্ণের, অপশন ডি সব বর্ণের সমান। সঠিক উত্তর কি হবে? না, আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি সব বর্ণের। ঠিক আছে, এখানে মানে এখানে তোমার যে লাল নীল হলুদ সব বর্ণের কিন্তু সমান। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। 45 আবার মানে আমাদের 45টা প্রশ্ন ছিল আজকের আমাদের সেটে। ঠিক আছে, আলো চ্যাপ্টার থেকে করলাম আমরা, এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমরা MCQ কিন্তু করাবো, এবং এই নোটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, অথবা তোমরা এবং যারা মানে নোটস নিতে চাও অথবা আমাদের মক টেস্ট দিতে চাও, মক টেস্ট যে আমরা শুরু সিরিজ লঞ্চ করেছিলাম ANM GNM স্পেশাল, এবং এই মক টেস্টগুলো দিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেক কিন্তু উপকার পাবে। এক্সামে যেরকম ধরনের প্রশ্ন আসে সেরকম ভাবে কিন্তু আগে কিন্তু আমাদের মক টেস্টগুলো রেডি করা হয়েছে। টোটাল 100 মার্কেট, সেখানে কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, ঠিক আছে, জিকে সব সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কভার করানো হবে। ঠিক আছে, যারা যারা মক টেস্টগুলো নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে, মক টেস্টের প্রাইস মাত্র 50 টাকা। মক টেস্টের সাথে কিন্তু তোমরা কিছু বই এবং কিন্তু তোমরা প্রয়োজনীয় কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পড়ার নোটস কিন্তু পাবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। এইগুলো কিন্তু পড়ে তোমরা এই কদিন কিন্তু পড়ে গেলে অবশ্যই কিন্তু তোমাদের ভালো নাম্বার হবে, এটা তোমাদের বলতে পারি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানিও কেমন ধরনের তোমাদের ক্লাস প্রয়োজন বা ক্লাসটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখন প্রতিনিয়ত তোমাদের ANM GNM কিন্তু আমরা ক্লাস দিতে থাকবো, এবং অন্যান্য এক্সামের জন্য যারা ANM GNM এর পাশাপাশি যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু এই চ্যানেলটাকে ফলো করতে পারো সমস্ত চাকরি বাকরির ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ।